বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত ক্লাসে বলেছিলাম যে এই ক্লাসে আমরা আদাদুস সিনিন নিয়ে পড়ব, অর্থাৎ বর্ষ সংখ্যা কিভাবে বলতে হয়। কেউ মারা গিয়েছে, তখন বলা হয় যে সে অমুক তারিখে অত সালে মারা গিয়েছে। এটা আমরা বলতে চাই আরবিতে, কিন্তু অনেকে বলতে পারি না, সঠিকভাবে বলতে পারি না। কিভাবে বলতে হয় সেই নিয়মগুলো আজকে আমরা শিখবো। যে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে 1952 সালে। 1952 সালে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, এই আরবিটা আমরা কেন বলবো? বর্ষ সংখ্যা, তো এটাকে বলার জন্য কিছু নিয়ম নীতি আছে। নিয়ম নীতিগুলো মাথায় রাখলে একদম সহজ, যে কোনো বর্ষ সংখ্যা আরবি করা যাবে ইনশাল্লাহ। দেখেন, এখন কিভাবে বর্ষ সংখ্যা বলতে হয় তা নিয়ে আলোচনা করব। বর্ষ সংখ্যার জন্য তিনটি বিষয় মনে রাখবো। তিনটি বিষয় মনে রাখবো। এক নম্বর হচ্ছে, বর্ষ সংখ্যার জন্য আম বা সানাকে আদাদের দিকে ইজাফত করতে হয়। প্রথম কথা হচ্ছে, তো বর্ষ সংখ্যা যখন বলবো, তখন বর্ষ সংখ্যার জন্য আম অথবা সানা, এটাকে সংখ্যার দিকে ইজাফত করতে হবে। তখন মুজাফ ইলাইহি হওয়ার কারণে আদতগুলো মাজরুর হয়। যেমন ধরেন 2002 সাল, তখন আমা আলফাইনে ওয়াস ইসনাইনে। তাহলে বর্ষ সংখ্যার জন্য আম অথবা সানা, এই দুইটাকে কি করতে হয়? ইজাফত করতে হয়। তাহলে আমা আলফাইনে ও ইসনাইনে, তা আমাকে ইজাফত করছে কার দিকে? সংখ্যার দিকে। আলফাইনে 2000, ও ইসনাইনে 2, 2002, এটা সংখ্যা। এই সংখ্যার দিকে আমকে কি করা হয়েছে? ইজাফত করা হয়েছে। ঠিক আছে না? এভাবে আমা আলফাইন অখমসাতিন 2005 সাল। তো এখানে আমার পরিবার আপনি সানাতা বলতে পারেন, সমস্যা নেই। সানাতা, সানাতা, 2005 হুম, সানাতা আলফাইনে অখমসিন। তাহলে দেখেন এই দুইটা উদাহরণের মধ্যে, প্রথম উদাহরণের মধ্যে আমা এই শব্দটাকে ইজাফত করা হয়েছে সংখ্যার দিকে, আর দ্বিতীয় উদাহরণের মধ্যে সানাতা, এই সানাতাকে ইজাফত করা হয়েছে আলফাইনে বা খমসাতিনের দিকে। তো প্রথম কথা হচ্ছে, বর্ষ সংখ্যার জন্য আম অথবা সানাকে আদতের দিকে ইজাফত করতে হয়। প্রথম কথাটা বলুন তো, কি বললাম? আম বা সানাকে আদতের দিকে ইজাফত করতে হয়। আম বা সানাকে আদতের দিকে ইজাফত করতে হয়। আম বা সানাকে আদতের দিকে কি করতে হয়? ইজাফত করতে হয়। বলেন, কি বললাম? নিজামুদ্দিন, আপনার আওয়াজ শোনা যাচ্ছে না। আমি ফ্যামিলিতে আছি, এই জন্য বাচ্চারা আওয়াজ করবে বিদায় মিউট করে রাখছি। আচ্ছা আচ্ছা, তাহলে জি। আম বা সানাকে সংখ্যার দিকে ইজাফত করতে হয়, আদতের দিকে ইজাফত করতে হয়, আদতের দিকে ইজাফত করতে হয়। ঠিক আছে। জি। দুই নম্বর কি? দুই নম্বর হচ্ছে, বর্ষের বিবরণের জন্য, অর্থাৎ হিজরি সন নাকি খ্রিস্টাব্দ সন বোঝানোর জন্য সব শেষে আমা অথবা সানা, সানাইর সিফত হিসেবে আল হিজরিয়া অথবা কি আল মিলাদিয়াকে উল্লেখ করতে হয়। আপনি যে বর্ষ সংখ্যা বলতেছেন, এই বর্ষটা কি হিজরি সন নাকি খ্রিস্টাব্দ নাকি মিলাদ ইসাই সন, খ্রিস্টাব্দ, এটাকে বোঝানোর জন্য সর্বশেষ, অর্থাৎ আমা বললাম, সংখ্যা বললাম, আমা এবং সংখ্যা বলার পরে এরপর সর্বশেষে আমি যোগ করবো আল মিলাদিয়া বা আল হিজরিয়াতা, যেটাকে আমার যে সংখ্যাটা উদ্দেশ্য, যদি হিজরি সন হয় তাহলে হিজরিয়া যোগ করব, আর যদি ইসাই সন হয় বা খ্রিস্টাব্দ হয় তাহলে আল মিলাদিয়া যোগ করব। যেমন ধরেন 2007 সাল, তাহলে 2007 সাল বলতে হলে কি করতে হবে? আমা, প্রথম শব্দ প্রথমে নিয়ে আসতে হবে আমা। এবার 2000, 2000 কি? আলফাইনে। ঠিক আছে, আলফাইনে 2000। এবার সাত, সাত কি? ওসাবা আতিন, সাত। তা আমা আলফাইনে ওয়াসাবা আতিন, ওয়া সাবা আতিন, তা 2007 সাল হয়ে গেছে। এরপরে কি? এরপরে 2007 সালটা কি হিজরি নাকি খ্রিস্টাব্দ? এটা বুঝতে পারছি, এটা খ্রিস্টাব্দ, সেজন্য আল মিলাদিয়াতা। আল মিলাদিয়াতাকে আলিফ লাম যুক্ত সহকারে কেন নিয়ে আসলাম? কারণ হচ্ছে এটা আমার সিফত। কার সিফত? আমার সিবত। আমার আহ, সিফত। এখন আমা এজাফত হওয়ার কারণে মারাফা হয়ে গেছে। আমা আলফাইনে, আমা মুজাফ, আলফাইনে মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি হওয়ার কারণে মারাফা হয়ে গেছে। এই জন্যই আমার সিফতটাকেও আল মিলাদিয়া আলিফ লাম যোগ করে মারাফা নিয়ে আসছি। বুঝে আসছে? হুম। জি। জি। আর আমার জুবাইর আহমেদ, জুবাইর আহমেদ নতুন আসছেন, আপনি কি বুঝতে পারছেন? জি উস্তাদ জি। আচ্ছা আচ্ছা।
জি বলেন, নিজামুদ্দিন বলেন, কি সমস্যা? আমের সিফত হলে তখন তো আর মুয়ান্নাস হবে না, না মিলাদি হবে নাকি? আল মিলাদ। মিলাদিয়া, এটা তো মুজাক্কার আছে, আল মিলাদিয়া তাহলে মুয়ান্নাস হতো। জি জি জি। সানাতা যেহেতু মুয়ান্নাস, তখন কিন্তু আল মিলাদিয়াতে হবে। দেখছেন নিচেরটার মধ্যে, সানাতা আলফাইনে ওয়া তিসঈন আল মিলাদিয়াতা। তাহলে 2 নম্বর বিষয় হচ্ছে বর্ষ সংখ্যাটা কি হিজরি সন নাকি খ্রিস্টাব্দ সন, এটা বোঝানোর জন্য সর্বশেষে আমরা আল মিলাদিয়া বা আল হিজরিয়া শব্দটাকে উল্লেখ করব। 2 নম্বর নিয়ম। আর 3 নম্বর নিয়ম কি? 3 নম্বর নিয়ম হচ্ছে সংখ্যাগুলো মুজাক্কার না মুয়ান্নাস। সংখ্যাগুলো মানে আল মিলাদিয়ার পরে সংখ্যাগুলো আছে, এটা মুজাক্কার আনবো, খামসিন আনবো নাকি খামসাতিন আনবো, তারপরে ইসনা ইসনাইনে আনবো নাকি ইসনাতাইনে আনবো, তারপরে সাবাআতিন আনবো নাকি সাবঈন আনবো। এই মুজাক্কার মুয়ান্নাস আনার ক্ষেত্রে, সংখ্যাগুলো মুজাক্কার মুয়ান্নাস আনার ক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে বলা হচ্ছে যে মুজাক্কার মুয়ান্নাস আনার ক্ষেত্রে আমুন বা সানাতুনের দিকে লক্ষ্য রেখে আনতে হবে। সংখ্যাগুলোকে মুজাক্কার মুয়ান্নাস আনার ক্ষেত্রে আম বা সানার দিকে লক্ষ্য রেখে আনতে হবে। সংখ্যাগুলো মুয়ান্নাস আম থাকলে সংখ্যাগুলো মুয়ান্নাস হবে, আর সানা থাকলে সংখ্যাগুলো মুজাক্কার হবে। কথা বুঝতে পারছেন? তাহলে আম থাকলে সংখ্যাগুলো মুয়ান্নাস হবে, আর সানা থাকলে, সানা সানা থাকলে সংখ্যাগুলো কি হবে? মুজাক্কার হবে। সানা থাকলে সংখ্যাগুলো মুজাক্কার হবে। সংখ্যাগুলো মুজাক্কার হবে। তাহলে যদি আমা থাকে তাহলে সংখ্যাগুলো মুয়ান্নাস হবে। যেমন দেখেন আমা আছে, এই জন্য সাবা আতিন মুয়ান্নাস হয়েছে। আমা আর সানা থাকলে সংখ্যাগুলো মুজাক্কার হবে, তিসা আতিন তিসঈন মুজাক্কার হয়েছে। তাহলে সংখ্যাগুলো মুজাক্কার আনা, মুজাক্কার মুয়ান্নাস আনার ক্ষেত্রে আম সানার দিকে লক্ষ্য রেখে আনতে হবে। আম থাকলে সংখ্যাগুলো মুয়ান্নাস হবে, আর সানা থাকলে সংখ্যাগুলো মুজাক্কার হবে। এটা বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে মোটামুটি এই দুটা ক্লিয়ার। তা প্রথম কথা হচ্ছে বর্ষ সংখ্যার জন্য আম সানাকে সংখ্যার দিকে ইজাফত করতে হবে, আম সানাকে আদদের দিকে বা সংখ্যার দিকে ইজাফত করতে হবে। 2 নম্বর কথা হচ্ছে বর্ষ সংখ্যা বোঝানোর জন্য হিজরি বা খ্রিস্টাব্দ বোঝানোর জন্য সবশেষে আল আল হিজরিয়া বা আল মিলাদিয়াকে উল্লেখ করতে হবে। আর 3 নম্বর হচ্ছে সংখ্যাগুলোকে মুজাক্কার মুয়ান্নাস আনার ক্ষেত্রে আমরা কি করব? আম বা সানার দিকে লক্ষ্য রেখে আনবো। যদি আম শব্দ থাকে তাহলে সংখ্যাগুলো মুয়ান্নাস হবে, আর যদি সানা শব্দ থাকে তাহলে সংখ্যাগুলো মুজাক্কার হবে। মানে উল্টা, আম তো মুজাক্কার, এই যে সংখ্যাগুলো মুয়ান্নাস, সানা তো মুয়ান্নাস, এই সংখ্যাগুলো মুজাক্কার, উল্টো হবে আর কি। ঠিক আছে? জি। আমরা কিছু উদাহরণ দেখি তাহলে। উলিদা ফুলানুন ফিল ইয়াউমিল খামিসি মিনাল মুহাররামি সানাতা, এই 1440 সানাতা 1440 এর সংখ্যাই উল্লেখ করছে। তো সানাতা 1440, এটা এই 1440টাকে আমি যখন ভেঙ্গে বলবো তখন আমি কিভাবে বলবো? তো দেখেন, আইরে ভেঙ্গে বলা হয়েছে যে সানাতা 40 প্রথমে আনতে হবে, সানাতা আরবাঈনা। সানাতাকে এজাবত করছি, এই যে এজাবত করার কারণে আরবাঈনা জের হয়েছে। প্রথম কায়দা এটা, এজাবত করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এটা প্রথম কায়দা জের হয়েছে, সানাতা আরবাঈনা। এরপরে ও আরবাঈ মিয়াতিন, আরবাঈ মুজাক্কার কেন আনছি? কারণ সানাতা মুয়ান্নাস। ও আরবাঈ মিয়াতিন মানে 400, এই 1440, প্রথমে 40 বলছি, এবারে 400 বলবো, এবারে 1000 বলবো। ভেঙে ভেঙে বলতে হবে। সানাত আরবাঈনা 40, ও আরবাঈ মিয়াতিন 400, ও আলফিন 1000। 1440, হ্যাঁ 40 অর্থাৎ 1440। আল হিজরিয়াতা, আল হিজরিয়াতা কেন কেন বললাম যে সংখ্যাটা হচ্ছে কি হিজরি সন। আল হিজরিয়াতা সংখ্যাটা হচ্ছে কি হিজরি সন, এই জন্যই সানাতার সিফত হিসাবে আল হিজরিয়াতাকে উল্লেখ করা হয়েছে। সানাতার সিফত হিসেবে আল হিজরিয়াতা কি করা হয়েছে? উল্লেখ করা হয়েছে, আল হিজরি ইয়াতা। কথা বুঝে আসছে? তাহলে ভেঙ্গে বলার জন্য আমি কিভাবে বলবো? প্রথমে সানা শব্দকে সংখ্যার দিকে ইজাফত করলাম,
সানাতা আরবাঈনা। এরপরে হিজরি সন নাকি ইসাই সন এটাকে উল্লেখ করলাম। এরপরে কি করলাম, শব্দ সংখ্যাটাকে মুজাক্কার মুয়ান্নাস আনার ক্ষেত্রে আমি সানার দিকে লক্ষ্য রেখে এই আরবাঈনটাকে মুজাক্কার এনেছি। এখন আপনারা একটা সংখ্যা বলেন দেখি, আমি এটাকে আরবি করি। বলেন আপনারা একটা সংখ্যা বলেন। নিজামুদ্দিন, আপনি কত সালে জন্মগ্রহণ করছেন? আমি 1994 ইংরেজি। 1994। ঠিক আছে, তাহলে 1994 আমি এটাকে আরবি করি। আপনি করেন দেখি 1994। উলিত্তু তো আমা আহ, আমা তিসমিয়া। ধরেন উলিত্তু, জন্মগ্রহণ জি। করলাম। কত সালে করছেন? এখন কত সালটা বোঝানোর জন্য আমাকে প্রথমে নিয়ে আসবে আমা বা সানাতা, যে কোনো নিয়ে আসবেন। সানাতা যে কোনো নিয়ে আসলে হবে। আপনি যদি আমা নিয়ে আসেন, আমা নিয়ে আসার পরে কি করতে হবে? কায়দা ছিল যে বড় সংখ্যা বোঝানোর জন্য আম বা সানাকে আদরের দিকে ইজাবত করতে হয়। তা আমি কি করলাম, আমাকে ইজাবত করবো কার দিকে? সংখ্যার দিকে। 1994 নাকি? তো 1994 এর জন্য প্রথমে আপনি বড় সংখ্যা বলতে পারেন, প্রথমে আপনি ছোট সংখ্যা বলতে পারেন। 1994 আপনি 94 থেকে শুরু করতে পারেন, অথবা 1900 থেকে 1900 থেকে শুরু করতে পারেন। তা আমি শুরু সংখ্যা দিয়ে শুরু করি। আমা 94। 94 কি? আরবাই ওয়া সিত্তিনা, তিসঈনা, তিসঈনা, সিত্তু, সাবউ, সামানিউন, তিসউনা। তা 94 কি? আরবাইন বলেন। আর বাই ওয়া তিস তিস ই না, আরবাই ওয়া তিসঈনা মানে 94। এবারে কত? 1994, 19। এবার 19 এর মধ্যে ভাঙতে হবে, মানে 900। প্রথম হচ্ছে 900, এরপর 1000। তাহলে 900 কি? 900 হচ্ছে ওয়া তিস ই মিয়াতিন, মিয়াতিন, তিস ই মিয়াতিন, 900। এবারে কত? 1000, ওয়া আল ফিন। ঠিক আছে, হয়ে গেছে না? তাহলে আমা আরবাই, আমা আরবাই ওয়া তিসঈনা, আরবাই ওয়া তিসঈনা মানে কত? 94। ওয়া তিসঈমিয়াতিন 900, ও আলফিন কত? 1000, মানে 1994 হয়ে গেছে। আমি ছোট সংখ্যা থেকে শুরু করছি। এরপরে কি? এখন আমার এই সংখ্যাটা কিসের? এটা কি ইসাই নাকি হিজরি? ইসাই। 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 এই জন্য বলতে হবে কি আল মিলাদিয়াতা। হযরত এমনি মিনাল মিলাদ, মিলাদি এরকমও বললে সহি হ্যাঁ, হবে। মিনাল মিলাদি এটা বললেও হবে। মিনাল, মিলাদি। হুম, মিলা দিয়ে বললেও কি শুদ্ধ হবে, অথবা লিল মিলা দিয়ে বললেও কি শুদ্ধ হবে, অথবা মিলাদিয়ান বললেও শুদ্ধ হবে, আলিফ লাম ছাড়া বললেও শুদ্ধ হবে। এখানে কয়েকবার ব্যবহার হয়, আমি একটা ব্যবহার এখানে উল্লেখ করছি, বাকি তিনটা ব্যবহার উল্লেখ করি নাই। বেশিরভাগ ব্যবহারটা এটাই হয়, মিনাল মিলাদ, লিল মিলাদ এটাও হয়। তাহলে উলিত্তু আমা আরবাই ওয়া তিসঈনা ওয়া তিসঈমিয়াতি ওয়া আলফিন আল মিলাদিয়া। কথা বুঝছেন? এখন যদি আপনি এই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে আমার জায়গায় আপনি সানা দেন, সানাতা, তখন কি চেঞ্জ হবে? চেঞ্জ হবে আপনার মুজাক্কার মুয়ান্নাস চেঞ্জ হবে। এবার কিরতানি। আরবা, আরবা এখানে তো ভুল হয়েছে, আগে ভুল ছিল। দাঁড়ান আমি ভুলটা, এই আরবা আমা তো মুজাক্কার, এই জন্য আরবাতিউ মুয়ান্নাস হবে। এটা আগে ভুল ছিল, আরবা তিউ এরকম হবে। ঠিক আছে, কারণ বলছিলাম না যে সংখ্যাগুলো মুজাক্কার মুয়ান্নাস আনার ক্ষেত্রে আম বা সানার দিকে লক্ষ্য রেখে আনতে হয়। আম শব্দ থাকলে সংখ্যাগুলো মুয়ান্নাস হবে, তাহলে আরবাতিন মুয়ান্নাস হবে। আর সানা শব্দ থাকলে সংখ্যাগুলো মুজাক্কার হবে। এখন এখানে মুয়ান্নাস আছে আম আরবাতিন, আমা আছে, মুয়ান্নাস আছে। আমি সানা দিলে কি হবে তাহলে? সানা দিলে কি হবে? সানাতা কি হবে? আরবাইন সানাতা, হবে। সানাতা আরবাইন হবে। হ্যাঁ, সানাতা আরবাইন হবে, মাশাআল্লাহ। এবং এই পাশে তিসই হবে, আগেরটা ভুল ছিল, তিসআতি ছিল, এখন এটা এখন ঠিক আছে। তাহলে সানাতা আরবাইন ওয়া তিসই। আর যদি আমা হইতো তাহলে আমা আরবাআতিউ
ওয়া তিসঈনা ওয়া তিসআতি মিআতিন। না, তিসআতি মিআতিন বলতে কি, এখানে মিআতুন তো মিআতুনের দিকে তাকায়া তিসআনের মুরাদ আনছে, ঠিক আছে। এখানে মিআতুনের দিকে তাকায়া তিসউনকে মুযাক্কার আনা হয়েছে, ঠিক আছে। এটা আল মিলাদিয়াতা, এখানে যে মুযাক্কার ছিল আগে আমা, এই জন্য মিলাদিয়াতা ছিল। আর আসসানাতা যদি মুয়ান্নাস, এই জন্য আল মিলাদিয়াতা হবে। বিষয়টা কি কঠিন করে ফেলছি আমি আপনাদেরকে? জি না। আর একটু সহজ করে বলি তাহলে। মাওলানা জুবাইর আহমদ, আপনার জন্ম জন্ম সালটা বলেন দেখি। 2004। 2004। তাহলে উলিদতু, বা কি বলতে পারেন, আবসার দুনিয়া, আমি দুনিয়া দেখছি। আবসার তো দুনিয়া, দুনিয়া আমি দুনিয়া দেখছি কত সালে? 2004। তবে 2004 এটা বলার জন্য আমাকে কি করতে হবে? প্রথমে সংখ্যা, প্রথমে আমা নিয়ে আসতে হবে। আমি আমা নিয়ে আসলাম। এবারে 2004, প্রথমে 2004, চার চার কি আর বাইন। এখন কি এখানে আর বাইন আনবো নাকি আর বাহাইতেন আনবো, কোন আনবো বলেন দেখি? 4 আর আমা মুজাক্কার, এই জন্য আর বা 4 তিন নিয়ে আসবো, কারণ আমা মুজাক্কার তো মুজাক্কার আছে, এটা মুয়ান্নাস নিয়ে আসবো, চার। এবার 2000, 2000 কি, আলফুন 1000, আলফাইন। আলফানে 2000। এখন আলফানে থেকে আলফাইন হবে কেন? আমার দিকে ইজাফত হয়েছে, আমা তার দিকে ইজাফত হয়েছে, এই জন্য মুজাফিলাই, এই জন্য আলফানে থেকে আলফাইনে, আলফাইনে। 2000, 2004। আমা আরবাআতিন, ওয়া হবে একটা ওয়াও, ওয়া আলফাইনে, আমা আরবাআতিন ও আলফাইনে, ওয়া আলফাইনে 2000। এখন আমাটা, এটা কি হিজরি সন নাকি ইসাই সন? আপনি ইসাই। 2004, এটা ইসাই খ্রিস্টাব্দ, এই জন্য বলতে হবে আল মিলাদি। মিলা দিয়া। কি বলতে হবে? আল মিলা দিয়া দিয়া। বলতে হবে। এখন যদি আপনি এই জায়গার মধ্যে আল মিলা দিয়ার জায়গার মধ্যে মিলা দিয়া টানতে হবে কখন? যদি এখানে আমার জায়গায় সানা থাকে। এটাকে সানাতা বলেন, সানাতা, এটা জি। বলেন। তখন বলতে হবে কি, সানাতা আর বা আতিন না, সানাতা আর বাইন বলতে হবে, কারণ সানা মুয়ান্নাস, সংখ্যাটা কি হবে? মুজাক্কার হবে, বলছিলাম না? সানা থাকলে সংখ্যা কি হবে? মুজাক্কার হবে। এই জন্য আর বাইন হবে, সানাতা আর বাইন। ও আলফাইনে আল মিলাদিয়াতা, যেহেতু সানাতাটা কি, আল মিলাদিয়াতা অন্য। সিফত, এই জন্য আল মিলাদিয়াতা হবে। বুঝে আসছে না মোটামুটি? জি। হুম। এরকম আরো অনেক উদাহরণ দেওয়া যাবে ইনশাল্লাহ, আমি দুইজনের উদাহরণ দিলাম। আচ্ছা, ঠিক আছে। এরপর আরো কিছু উদাহরণ আছে, দেখেন। তুফিয়া আমা খামসাতি ওয়া সাবঈনা ওয়া মিআতি ওয়া আলফিন আল মিলাদিয়া, আমা আলফি ওয়া মিআতি ওয়া খামসিনা মিআতি ওয়া খামসাতি ওয়া সাবঈনা আল মিলাদিয়া। তিনি 1175 খ্রিস্টাব্দে ইন্তিকাল করেছেন। তিনি 1175 খ্রিস্টাব্দে ইন্তিকাল করেছেন। তাহলে দেখেন, তুফিয়া, তুফিয়া তিনি, তুফিয়া একজন মহিলার কথা বলতেছে, যে তুফিয়া বা তিনি, তুফিয়া, তুফিয়া, তু তুফিয়া, এটা কোন সিগা? হুম, তুফিয়া এটা কোন সিগা? তোফি এটা মজহুল উস্তাদ, ওয়াহিদ এটা মানে মুন্নাস। ওয়াহিদ কি, এটার মাঝি কি? জি। এটা তাওয়াফা। তাওয়াফা, মাশাল্লাহ, তাওয়াফা এটা মাজি। আর তাওয়াফা, তাওয়াফা থেকে তুফি, এটা মুদুরের সিগা, তুফিয়া। সে, সে একজন পুরুষ, তাহলে তৌফিয়া, সে একজন পুরুষ হবে না? তাওয়াফা থেকে তৌফিয়া। এমনি তাওয়াফা অর্থ হচ্ছে কি, কাউকে মৃত্যু দেওয়া। তাওয়াফা মানে কি, কাউকে ওয়াফাত দেওয়া, ঠিক আছে, কারো প্রাণ নিয়ে যাওয়া। তাহলে তাওয়াফা মানে মারুফের সিগা হচ্ছে প্রাণ নিয়ে যাওয়া, মৃত্যু দেওয়া। এখন কে মৃত্যু দিবে সে তো নাই, এই জন্য মজুরের সিগা তুফিয়া, তাকে, তার প্রাণ নেওয়া হয়েছে, তাকে মৃত্যু দেওয়া হয়েছে, সে মৃত্যুবরণ করেছে। তৌফিয়া, তাকে মৃত্যুবরণ করা হয়, তাকে মৃত্যু দেওয়া হয়েছে, কে দিছে? সে নাই। তৌফিয়া, সে, মানে সে মৃত্যুবরণ করেছে কত সালে? আমা খামসাতি ওয়া সাবঈনা, খামসাতি ওয়া সাবঈনা মানে কত? 75।
খামসাতিউ ওয়া সাবঈনা। এখন খামসাতিন মুয়ান্নাস কেন হয়েছে? আমা আসছে বিদায়। খামসাতিন মুয়ান্নাস কেন হয়েছে? আমা আসছে বিদায়। তাহলে খামসাতিউ ওয়া সাবঈনা, সাবঈনা তো সবসময় মুযাক্কার মুনাস এক বরাবর, ঠিক আছে না, ওটা পরিবর্তন হবে না। ওয়া মিআতিউ ওয়া মিআতিন, ৭৫ এর পরে কি ১০০, এই জন্য মিআতিন। ও আলফিন, মিআতু ও আলফিন, ১০০০। তাহলে প্রথমে শুরু ছোট সংখ্যা বলছি, এরপরে এরপরে একটু বড়, এরপর একটু বড়। আল মিলাদিয়া আমার সিফত। এখন অবলিক দিয়ে বলা হচ্ছে যে আপনি প্রথমে বড় সংখ্যা বলতে পারবেন কিভাবে, যে আমা আলফিন বলবো আমরা, প্রথমে বড় সংখ্যা ১০০০, আমা আলফিন ওয়া মিআতিন, আমা আলফিন ওয়া মিআতিন। এরপরে সবচেয়ে ছোট সংখ্যা ও ও খামসা, আম আলফিন ওয়া মিআতিউ ও খামসাতিউ ওয়া সাবঈনা, মিআতিউ ও খামসাতিউ ওয়া সাবঈনা। ঠিক আছে, আগে আমরা বলছিলাম ছোট সংখ্যা থেকে শুরু করছি, আর এখন বললাম কি বড় সংখ্যা থেকে, হ্যাঁ, আস্তে আস্তে ছোট সংখ্যা গেলাম। আল মিলাদিয়া হয়েছে? হ্যাঁ, বুঝে আসছে মোটামুটি। এরপর একটা দেখেন, আমার বাবা ২০১০ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছে। আমার বাবা ২০১০ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছেন। তাহলে তুফি আবি, আমার বাবা মৃত্যুবরণ করেছেন কত? ২০১০ সালে। ১০ আমা আশারাতিন, আমা আশারাতিন ২০১০, ২০০০ কি ও আলফাইনে ২০০০, আল মিলাদিয়া। অথবা তুফি আবি আম আলফাইনে ও আশারাতিন, প্রথমে বড় সংখ্যা এবারে ছোট সংখ্যা, আল মিলাদিয়া। যদি আমি আমা না বলে কি বলতাম, সানা বলতাম, সানাতা আশরিন, সানাতা আশারিন, সানাতা আশরিন বলতে হবে। সানাতা, সানাতা হলে তখন সিনে 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 সাকিন হতো, সানাতা আশরিন ও আলফাইনে আল মিলাদিয়াতা। অথবা সানাতা আলফাইনে ও আশরিন আল মিলাদিয়াতা। আপনারা কি বুঝতে পারছেন বিষয়গুলো? জি, আলহামদুলিল্লাহ। তাহলে মোটামুটি এই বিষয়টা আমরা শিখলাম, যে সংখ্যা কিভাবে বলতে হয়, বর্ষ সংখ্যা কিভাবে বলতে হয়, সেটার জন্য ৩টা নিয়ম ফলো করতে হবে। এই ৩টা নিয়ম শেখার পরে আপনি যে কোনো বর্ষ সংখ্যা ইনশাআল্লাহ বলতে পারবেন। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আগামী ক্লাসে আসার আগে আমরা এরকম বর্ষ সংখ্যা ১০টা করে বাক্য বানায় নিয়ে আসবো। ২০০৫ সাল, ২০১০ সাল, ২০১৯ সাল, ২০৫২ সাল, এভাবে আহ, নিজের মন মতো করে বিভিন্ন আরবি বানিয়ে ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে আসবো। পারা যাবেন ইনশাল্লাহ? জি, ইনশাআল্লাহ। আচ্ছা, আর এই ক্লাস বিষয়ে কোনো প্রশ্ন আছে? উস্তাদ, আমি আজকে নতুন গ্রুপে জয়েন হয়েছি, ক্লাস সিস্টেমটা কিরকম বললে একটু উপকৃত হতাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি রেকর্ডটা অফ করে দিচ্ছি আপনাকে, তারপরে আমি বলতেছি এগুলো।